হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমার মার আরও একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চিংড়ি দিয়ে গাটি আলুর তরকারি। আমার মা চিংড়ি মাছে যেহেতু অ্যালার্জি রয়েছে, কখনোই চিংড়ি মাছ খায় না, কিন্তু বিনা টেস্ট করে এই রান্নাটা এত ভালো করে, তাই ভাবলাম মার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে গাটি, সেটাকে ভালো করে ছুলিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। গাটিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম। আর এইদিকে চিংড়িতে আমি নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে। আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে গোটা জিরে ফোড়নে, আর সাথে দিয়ে দেব হচ্ছে কিছু কেটে রাখা আলুগুলোকে দেখো আমি ডুমডুম করে একটু বড় আকারে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আলুর সাথে মশলাটাকে ভালো করে আমি এখন 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করা যে গাটিটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। গাটি আর আলু দুটোকেই আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিট আরও কষিয়ে নেব। নিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এখানে আমি গরম জল ব্যবহার করব। আর গ্যাসের আঁচটাকে একটু কম রেখে ঢেকে দেব। আর আরেকটা কথা আমি এখানে বলে দিই, তোমরা চাইলে গাটির সাথে কিন্তু আলুটাকেও সিদ্ধ করে নিতে পারো। আর এই দিকে দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে ঢেকে রেখে নামিয়ে নেব। আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে গাটি আলুর তরকারি বা গাটি চিংড়ি, যেটাই বলো না কেন। খুব কম তেল মশলায় আমার মা এই রান্নাটা করে। আমার মার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।